আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। পৃথিবীর শুরু লগ্ন থেকেই অনবরত যুদ্ধ চলে আসছে। হক বাতিলের যুদ্ধ, সত্য মিথ্যার যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, ভাষার জন্য যুদ্ধ, স্বাধীনতার জন্য যুদ্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ। এভাবেই অবিরাম যুদ্ধ করে আমরা বেঁচে রয়েছি। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধটা যদি হক বাতিলের ভিতরে হয়, সত্য মিথ্যার ভিতরে হয়, মুসলিম গায়রে মুসলিমের ভিতরে হয়, তখন আমরা কোন পক্ষ অবলম্বন করব? তখন আমাদের করণীয় কি? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মুসলমান মুমিনদের দুটো দল যুদ্ধে লিপ্ত হয়, তখন সাধারণ মানুষের কর্তব্য হলো তাদের মাঝে সমঝোতা করে দেয়া, মীমাংসা করে দেয়া। কিন্তু এতে যদি কাজ না হয়, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। কিন্তু এতে যদি কোনো সমাধান বের না হয় এবং এক পক্ষ যদি সশস্ত্র থাকে, এক পক্ষের যদি অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকে এবং আরেক পক্ষ যদি দুর্বল থাকে, আর সেই শক্তিশালী দল যদি দুর্বল দলের উপর চড়াও হয়ে যায়, তখন সাধারণ মানুষের কর্তব্য হয়ে যায় ওই নিরীহ দলের পক্ষ নেয়া, তাদের সমর্থন করা এবং তাদের পক্ষ হয়ে ওই বাতিল শক্তির বিরুদ্ধাচরণ করা। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। এরপর যদি ওই বাতিল শক্তি যদি মাথা নত করে বা ওই বাতিল শক্তি যদি মীমাংসার পথে হাঁটে, সেক্ষেত্রে করণীয় হলো উভয়ের সাথে সদাচরণ করা, এর পরবর্তীতে আর কোনো যুদ্ধের পথে না বাড়া। এটাই হলো কোরআনের শিক্ষা। এই ব্যাপারে বঙ্গবীর বলেন, দেশটা কোনো রাজনৈতিক দলের নয়, দেশটা কারো বাপদাদার সম্পত্তিও নয় যে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করে বেরাবে। এবং তিনি আরও বলেন, দেশে কারফিউ জারি করা এটা কোনো গণতান্ত্রিক দেশের চরিত্র হতে পারে না। ক্যান্সার হলে কোনো রোগীকে যেমন কেমিওথেরাপি দেওয়া হয়, একটা দেশের জন্য কারফিউ দেওয়া এরকম কেমিও দেওয়ার মতো। যখন দায়িত্বশীলেরা ব্যর্থ বলে পরিগণিত হয়, তখনই তারা তাদের দোষ, তাদের ব্যর্থতা ঢাকতে কারফিউ দিয়ে দেশের মানুষকে অচল করে দিয়ে থাকে। এটা কোনো রাজনৈতিক দলের অধিকার নেই একটি দেশে অনৈতিকভাবে অনর্থক কারফিউ দেয়া। শুধু তাই নয়, তিনি আরও বলেন, এখন যারা দায়িত্বে রয়েছেন তাদের উচিত অচিরেই এই বিষয়টাকে সুরাহা করে নেওয়া। দেশকে অচল করে দেয়া এটা কোনো দায়িত্বশীলের কাজ হতে পারে না। শুধু তাই নয়, তিনি আরও বলেন, হেলিকপ্টার দিয়ে জনসাধারণের উপর বোমা ফেলা এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। এটা একটা গণতান্ত্রিক দেশ, এদেশ চলে জনগণের টাকায়, এদেশ বেঁচে রয়েছে জনগণের অর্থনৈতিক আয়ের উপর ভিত্তি করে। আর এই জনগণকেই বোমা ফেলা হয়, এই জনগণকেই হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে বোমা ফেলে হত্যা করা এটা কোনো দেশের ভালো দিক হতে পারে না। এজন্য বঙ্গবীর বলেন, এখন সরকার প্রধানের দায়িত্ব হলো জিদ ধরে বসে না থেকে সকল দলকে, আলেম ওলামা, সকল রাজনৈতিক দলকে, আলেম ওলামা সহ রাজনৈতিক সকল দলকে একসাথে নিয়ে বসে এ বিষয়ে চূড়ান্ত ফয়সালায় যাওয়া। এই বিষয়ে কি করা যায়, কিভাবে সমঝোতার পথে হেঁটে যায়। এভাবে একটা দেশকে দিন দিন ব্যর্থতার পথে, দিন দিন একটা দেশকে পিছিয়ে দেওয়ার কোনো অর্থ হতে পারে না। সুতরাং আমিও কাদের সিদ্দিকীর সাথে একমত হয়ে বলতে চাই, আসুন যারা দায়িত্বশীল আছেন তারা এখনও সময় আছে, আপনারা আসুন, সকলকে নিয়ে বসুন, একটি সমঝোতার পথ বের করে দেশকে সুন্দর ও সমৃদ্ধিশীল করে তুলুন।
চলুন এই বিষয়ে কিছু বক্তব্য আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমরা নন লিথেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডিসপাস করার চেষ্টা করছি। একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে, সেটা আমরা কিন্তু ডিসপাস করার চেষ্টা করেছি। আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন, এটা আমাদের। তারপরেও তারা যদি জনগণের ধন সম্পদ নষ্ট করে, কোনো জীবনহানি করে, আমাদের উপর কোনো হুমকি চলে আসে, তখন আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে যেটা করা দরকার আমরা কিন্তু সেটাই করব। সাউন্ড গ্রেনেড মনে হয়, বুঝছেন? হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলাচ্ছে। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। পরিশেষে আমি যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা আর জেদ ধরে বসে থাকবেন না। দেশ দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আপনারা দয়া করে আর এভাবে জেদ ধরে বসে থাকবেন না। আপনারা আসুন, সকলকে একসাথে করুন, আপনারা সমঝোতার জন্য চেষ্টা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।